এই বক্তব্যটি সকলের শোনা উচিত। তিনটি কারণে ইমাম মাহাদির শত্রু হবে আলেমরা। ওয়েট, ইমাম মাহাদির শত্রু হবে আলেমরা? এটা কেমন কথা? সারা জীবন আমরা আলেমদের মুখে ইমাম মাহাদির কথা শুনতেছি, আলেমরাই বলেন অমুক সালে ইমাম মাহাদি আসবেন, ইসলামের বিজয় হবে, মুসলমানদের মর্যাদা ফিরে আসবে ইত্যাদি। সেই আলেমরাই ইমাম মাহাদির সঙ্গে শত্রুতা করবেন, এটা কি বিশ্বাসযোগ্য? আসলে আপনাদেরকে হতাশ করার জন্য দুঃখিত, কিন্তু ঘটনা সেটাই ঘটবে। ইমাম মাহাদির সর্বপ্রথম শত্রু হবে আলেমরাই, আর এটা আমাদের আলেম সাহেবরাও ভালোভাবেই জানেন। যেমন প্রখ্যাত সুন্নি আলেম ইবনে আরাবি তার ফুতুহাত আল মাক্কিয়াহ গ্রন্থের ৬ষ্ঠ খণ্ডে বলেন, উলামারাই হবে ইমাম মাহাদির সবচেয়ে বড় শত্রু। এছাড়া আরেক হাদিসে আছে, যখন ইমাম মাহাদির আত্মপ্রকাশ ঘটবে তার প্রধান শত্রু হবে আলেমরা। যদিও তারা তলোয়ার দিয়ে ইমাম মাহাদিকে আক্রমণ করতে না পারে, ফতোয়া জারি করবে ইমাম মাহাদিকে হত্যার জন্য। তো চলুন দেখা যাক কি কারণে ইমাম মাহাদির সঙ্গে শত্রুতা করবেন আমাদের আলেমরা। ইমাম মাহাদি কোন ফেরকায় আসবেন? এই প্রশ্নটা অত্যন্ত যৌক্তিক যে কোন ফেরকার মুসলমানদের মধ্যে ইমাম মাহাদি আসবেন। মুসলমানরা এখন হাজার হাজার ফেরকা, মাযহাব, তরিকায় বিভক্ত। আলেমরা ইসলামের শত শত ভার্সন বানিয়ে রেখেছেন, আর প্রতিনিয়ত বাহাস, বিতর্ক ও ফতোয়াবাজির মাধ্যমে এসব ভার্সনকে হক প্রমাণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কিন্তু এই ভার্সনগুলো যদি হকের উপরেই থাকতো, তাহলে তো ইমাম মাহাদির আসার দরকার পড়তো না। এগুলো বিকৃত ইসলাম বলেই ইমাম মাহাদি প্রকৃত ইসলামের ঝান্ডা নিয়ে আবির্ভূত হবেন। তারপর তিনি শিয়া, সুন্নি, হানাফি, হাম্বলি, মাঝহাবি, লা মাঝহাবি, আহলে হাদিস, আহলে কুরআন, দেওবন্দি, খারেজি, রাফেজি, ওহাবি, আজহারি, মাদানি সবাইকে ডাক দিয়ে বলবেন, হে নামধারী মুসলিমরা, তোমরা কেউই প্রকৃত ইসলামে নাই। তোমরা ইসলামের যত ভার্সন বানাইছো সবগুলা ভুয়া, সবগুলা বিকৃত। এখন আমি যেটা বলতেছি সেটা অনুসরণ করো। আচ্ছা বলেন তো, এই কথা শোনার সঙ্গে সঙ্গে আমাদের আলেমদের প্রতিক্রিয়া কি হতে পারে? ইমাম মাহাদি লাগবে না, আপনি নিজেই একবার মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করে দেখুন না। একদল আলেম আপনাকে অপবাদ দিবে আপনি মুসলমানদের ঈমান নষ্ট করতেছেন, আরেক দল বলবে আপনার আকীদা হলো কুফরি আকীদা, আপনি ইহুদির দালাল, আর আরেক দল আপনার মাথার মূল্য নির্ধারণ করে ওয়াজ মাহফিলে ফতোয়া জারি করবে। ইমাম মাহাদিকেও কিন্তু এই পরিস্থিতিতেই পড়তে হবে। আমাদের আলেমরা ১৩০০ বছর ধরে ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে যেসব নিয়ম, কানুন ও ফতোয়া জারি করে রেখেছেন, ইমাম মাহাদি যখন সেগুলোকে বাতিল করে দিবেন, তখন আলেমরা খুশিতে আত্মহারা হয়ে মেনে নেবেন না, উল্টো ইমাম মাহাদির দিকেই ছুঁড়ে মারবেন ফতোয়ার বান। আচ্ছা, আলেমরা ইমাম মাহাদিকে চিনবেন তো? ইমাম মাহাদি আসার পর প্রথম ক্যাচালটা লাগবে আসলে এখানেই। সেই ৭ম শতাব্দী থেকেই মুসলমানদের মধ্যে ইমাম মাহাদি নিয়ে জল্পনা কল্পনা চলছে, আর একের পর এক ব্যক্তি নিজেকে ইমাম মাহাদি দাবি করে আসছেন। ভালো মতো খোঁজ করলে এই মুহূর্তে মুসলিম বিশ্বে কয়েক শত ইমাম মাহাদি দাবিদার ব্যক্তি পাওয়া যেতে পারে। আমাদের আলেমরা এইসব ব্যক্তিদেরকে ভণ্ড, মিথ্যুক ইত্যাদি আখ্যা দিয়ে থাকেন। প্রশ্ন হলো, আলেমরা কিভাবে সিদ্ধান্ত নেন কে ভণ্ড আর কে আসল? হাদিস দেখে দেখে? হাদিসেরও তো ঠিক নাই। সুন্নি হাদিসের সঙ্গে শিয়া হাদিস মিলে না। তাছাড়া হাদিসের সঙ্গে মিলিয়েই শত শত ব্যক্তি এ পর্যন্ত নিজেকে ইমাম মাহাদি দাবি করেছেন, যাদের মধ্যে আলেম ওলামাও আছেন। হাদিসের সঙ্গে মিলেছে বলেই বহু মানুষ এসব ব্যক্তিদের অনুসারী হয়ে গেছেন। অর্থাৎ এমন কোনো প্রক্রিয়া আলেমরা কিন্তু বের করতে পারেননি যা দিয়ে আসল ও নকল মাহাদিকে মুহূর্তেই আলাদা করা যায়। সুতরাং আসল ইমাম মাহাদির আগমন হলেও আলেমদের বিরাট অংশ তার বিরোধিতা করবেন, তাকে ভণ্ড আখ্যা দিবেন, তাতে সন্দেহের অবকাশ নেই। ইমাম মাহাদি মাদ্রাসায় পড়া হুজুর হবেন, এর গ্যারান্টি কি? ইমাম মাহাদিকে মনোনীত করবেন আল্লাহ নিজে। আর আল্লাহ যখন কাউকে মানবজাতির মুক্তির জন্য মনোনীত করেন, তিনি তার লেবাস দেখেন না, শিক্ষাগত যোগ্যতাও দেখেন না। আল্লাহ যাকে ইচ্ছা মনোনীত করতে পারেন। কিন্তু আমাদের আলেমরা কি যে কোনো সাধারণ মানুষকে ইমাম মেনে নিতে পারবেন? উত্তর আমাদের সবারই জানা। মাদ্রাসায় না পড়ে, নির্দিষ্ট লেবাস ধারণ না করে কেউ যদি ইসলামের কথা বলে, আমাদের আলেমরা সেটাকে অনধিকার চর্চা বলে মনে করেন। অথচ ইমাম মাহাদি মাদ্রাসায় পড়বেন বা মুফতি মাওলানাদের মতো লেবাস ধারণ করবেন, এমন কোনো কথা নেই। বলা বাহুল্য, রসুল সাল্লাহ সাল্লামের আগমন নিয়েও ইহুদি আলেমরা এমন সমস্যায় পড়েছিল। ইহুদিরাও জানতো আরবে খুব শিগগিরই শেষ নবীর আগমন হবে, কিন্তু তারা মনে করত তিনি আসবেন ইহুদি সম্প্রদায়ের মধ্যে এবং ইহুদিদের হয়ে ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করবেন। কিন্তু বাস্তবে তা ঘটল না। রসুল সাল্লাহ সাল্লাম ইহুদি বংশ থেকে আসলেন না এবং ইহুদিদের পক্ষও নিলেন না, বরং তিনি সত্যের পক্ষ নিলেন এবং ইহুদি পৌত্তলিক ধর্ম ব্যবসায়ীদের গোমর ফাঁস করলেন। ইহুদি ধর্মনেতারা তখন রসুলুল্লাহর বিরোধিতা শুরু করলো, তাকে হত্যার ষড়যন্ত্র পর্যন্ত করলো। একই ধরনের ঘটনা যে ইমাম মাহাদির ক্ষেত্রে ঘটবে না, তার গ্যারান্টি কি? আরবের বাঘা বাঘা ধর্মনেতাদের বাদ দিয়ে আল্লাহ এমন একজন কুরাইশ যুবককে নবী করেছিলেন যিনি লিখতে পড়তেও পারতেন না। একইভাবে বর্তমান যুগের বাঘা বাঘা জাদরেল আল্লামা সাহেবদের বাদ দিয়ে আল্লাহ যদি অন্য কাউকে ইমাম মাহাদি হিসেবে মনোনীত করেন, আর সেই মানুষটি যদি বলেন বর্তমানে আলেমরা যে ইসলাম শেখাচ্ছে সেটা প্রকৃত ইসলাম নয়, সেটা বিকৃত ইসলাম, তাহলে ওই ব্যক্তির কি দশা হবে তা বুঝতে পণ্ডিত হবার দরকার পড়ে না। ইমাম মাহাদি অর্থ কি?
প্রিয় দর্শক, ইমাম অর্থ নেতা আর মাহাদি অর্থ হেদায়েত প্রাপ্ত, অর্থাৎ ইমাম মাহাদি হচ্ছেন হেদায়েত প্রাপ্ত নেতা। মাহাদি হলো তার উপাধি, বাস্তবে তার অন্য নাম থাকবে, তবে উপাধি থেকে বোঝা যায় তিনি হেদায়া নিয়ে আসবেন। আপনি যদি নবী রসুলদের ইতিহাস দেখেন, সেখানেও দেখতে পাবেন যুগে যুগে যখনই কোনো জাতির মধ্যে নবী রসুলরা হেদায়া নিয়ে এসেছেন, তখনই ধর্মনেতারা নিজেদের কায়েমি স্বার্থ হারানোর ভয়ে সেই নবীর বিরোধিতা করেছেন। নবীকে ভণ্ড, ধর্মত্যাগী, ধর্মবিরোধী ইত্যাদি আখ্যা দিয়েছেন। ইমাম মাহাদিকেও তেমনটা বলা হবে, আলেমরাই বলবেন। তবে হ্যাঁ, সত্যনিষ্ঠ আলেমরা নন। সত্যনিষ্ঠ আলেমরা যেহেতু ধর্ম ব্যবসা করেন না, কাজেই তাদের স্বার্থ হারানোর কোনো ভয় থাকবে না। তারা হেদায়ের সন্ধান পাওয়া মাত্র লুফে নিতে পারবেন। ইমাম মাহাদিকেও তারা সহজে চিনতে পারবেন ও তার হাতে বায়াত গ্রহণ করবেন। তারা হবেন ইমাম মাহাদির সৈনিক। পক্ষান্তরে ধর্ম ব্যবসায়ীরা হবেন ইমাম মাহাদির শত্রু। তবে আনন্দের বিষয় হলো, ধর্ম ব্যবসায়ীরা শেষ পর্যন্ত ইমাম মাহাদির পথরুদ্ধ করতে পারবেন না। তিনি ঠিকই সংগ্রাম করে সত্যের বিজয় ঘটাবেন, প্রকৃত ইসলামের পতাকা উড়াবেন সারা বিশ্বে। তো আজ এ পর্যন্তই প্রিয় দর্শক। ভিডিওর বিষয়ে আপনার মতামত জানাতে ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।